হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আজকে রাত্রে ডিনার তৈরি করব এবং ডিনারটা তোমাদের সামনে খাবো। এটাই আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি, মানে ডিনার মেকিং অ্যান্ড ডিনার ইটিং শো আর কি হবে এটা। তো যাই হোক, দেখো, তো রাত্রে আমি রান্নার জন্য রান্নাঘরে এসে গেছি। আর কড়াইটা দেখছো না, একটু কালো কালো লাগছে কেন বলো তো? এতে আমি একটু ডিম সিদ্ধ করেছিলাম, তাই কষটা উঠতে একটু সময় লাগছে। আর দেখো, এখানে আমি প্রথমে যেটা করলাম, আলুটাকে আমি আগে এটা বলে দিই, আমি এটা আগে কী করেছি বলো তো? এটা ওই ছাতু ছিল, ওই যে তোমাদের দাদাভাই এনেছিল না খড়ের ছাতু, তো ওই ছাতুর বড়া করব। তাই আমি এখানে ছাতুটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল, তার উপরে গোটা জিরে দিলাম, নুন দিলাম আর হলুদ দিলাম। তো আর কি কি দিচ্ছি তোমরা পরপর দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, এই যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম, আমি চালের গুঁড়ো দিলাম। আর দেখো, এই যে চালের গুঁড়োটা দিচ্ছি। তারপর কি দিচ্ছি দেখতে থাকো, এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নুন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর গোটা জিরে, এই দিলাম মশলা। আর এই দিলাম পোস্ত, কিছুটা পোস্ত দিয়ে দিলাম। তো পোস্ত একটু বেশি পড়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু দিয়ে দিয়েছি তাই আমি পোস্তটাও মাখিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে পুরোটা ভালো করে মাখবো। আর এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না, তোমরা তো জানো ছাতু থেকে অনেকটাই জল বেরোয়, ওই জলটাতেই কিন্তু এখানে এটা মাখানো হয়ে যাবে। তো দেখো, এই যে ভালো করে আমি এগুলো মাখছি, এটাই দেব, দিয়ে আমি বড়াগুলো তৈরি করব। তো এই যে কিছুটা মাখলাম আর কিছুটা মাখবো। তো মাখাটা আগে আমি কি করলাম না, কিছুটা সর্ষের তেল এতে মিশিয়ে দিলাম। তো সর্ষের তেলে এই বড়াটা ভাজলে বা সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদটা আলাদা আসে। সাদা তেলেও ভাজা যায়, সেটা না বলছি না, তো কিন্তু সাদা তেলের থেকে এতে সর্ষের তেলে ভালো স্বাদ আসে, তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে এভাবে আছো, আমিও তোমাদের সঙ্গে আছি, তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে যেটা বলতে বলতে থেকে গেছিলাম প্রথমে, তো এখানে আমি আলুটা দেখছো মাখছি। তো এই আলুটা না একটু অন্যরকমভাবে মেখেছি মানে দেখতেই পেলে প্রথমে আমি কড়াইতে নাড়ছিলাম। তো আমি কি করেছি, আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে আমি তেলে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলে একটু হালকা ভাজা হয়ে যেতে, ওই যে আলুটা আমি তুলে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ওটাকে ওই ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা আর কি, কাঁচা লঙ্কাটাকে যে ভেজে রেখেছিলাম ওতে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিয়েছি। তো খুন্তিতে তো আর পুরোটা মেশানো যায় না, দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে এই যে নামিয়ে নিয়েছি, দিয়ে আবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করলাম। করে আমি এবারে দেখছো 3টে ভাগ করছি, কেন বলো তো? একটা তোমাদের দাদাভাই খাবে, একটা আমি, আর একটা আমার মেয়ে। তো দেখো, এই যে বড়া ভাজার জন্য দেখছো সরষের তেলেই ভাজছি আমি, তো সরষের তেলেই আমি দিয়ে দিলাম। আর এটা একটু মেখে রেখে দিয়েছিলাম, এটা একটু মেখে রেখে দিলে ভালো হয়, কেননা চালের গুঁড়িটা দিয়েছিলাম, তো তাই। দেখো, এবার আস্তে আস্তে হাতে ওই মাখাটা নিয়ে একটু বুড়ো আঙুল দিয়ে আস্তে করে চেপে একটু, মানে কি বলবো, বড়ার আকার দিয়ে আমি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এটাকে আমি একটু লাল লাল করেই ভাজবো। তো অ্যাকচুয়ালি বলতে কি, মানে এই ছাতুর বড়া কিন্তু একটু লাল লাল করে ভাজলেই তার টেস্টটা ভালো আসে। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি কিভাবে ছাতুর বড়াটা ভাজছি। যদিও তোমরা সবাই জানো, তবুও আমি ভাজছি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু বললাম রাত্রে ডিনার কী বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর খাওয়াটা, তাই আমি ডিনারটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, দেখলে আমি একটু চিপে চেপে দিলাম বড়াগুলো, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর এই যে দেখো, আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিম সিদ্ধগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো উপরের দিকটা একটু নরম থেকে গেছিলো, তাই দেখলে একটু মানে খোসাটা মানে এক সাইডে চলে এসেছিলো আর কি, কুসুমটা, তাই একটু ছাড়াতে গিয়ে একটু এরকম সমস্যা হলো। তো 2টো ডিমই আছে, একটা মেয়ে, আমার মেয়ে একটা সেদ্ধ খেয়ে নিয়েছে, আর 2টো ডিম। তো 2টো ডিম ও তা বলে মেয়ে খেয়েছে বলে কি আর ওকে দেবো না, এখান থেকেও ও ভাগ নেবে। তো দেখো, এই যে 2টো ডিম আমি ছাড়িয়ে নিলাম। তো দিয়ে এটাকে আমি এখন ছুরি দিয়ে মানে 4টে ভাগ করে নেবো 2টো ডিমকে। তো
দেখো তাই সেটাই করছি, সঙ্গে থাকো। তো দেখো এই যে আমার 4টে ভাগ করা হয়ে গেল, আর আলু, এইটাই হচ্ছে আমাদের ডিনার। আর এই যে সকালে আমি শোল মাছের মানে ঝোল করেছিলাম, তো তার 1 পিস আছে, তো এটা আমি খাবো না, আর ওটা ও তার বাবা আর মেয়ে করে খেয়ে নেবে। তো দেখো ও, আর এই যে পোস্ত বড়া না, সরি, এটা হচ্ছে ছাতুর বড়া। তো পোস্ত বড়াও বলা যায়, কেননা ছাতুর সঙ্গে আমার পোস্তও দেওয়া আছে, তাই না? তো দেখো এই যে বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এই প্রথম ধাপে যে বড়াগুলো দিয়েছিলাম ভাজা হয়েছে, দেখছো না কেমন লাল লাল হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যখন খাবো তখন তো বলবো, তখন তোমরা বুঝতেও পারবে। তো দেখো আর কথা বাড়াচ্ছি না, এবার দেখো আবার বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা দেখো আমি ডিনার বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই, আমার আর মেয়ের। তো এখানে আম একটা পাকা ছিল, ওটাও কেটে দিয়েছি, ওরা খাবে। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি কুকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো এতক্ষণ আমি দেখালাম যে আমি আজকে ডিনারে কি বানালাম, তো সেইগুলো বানিয়েছি, দিয়ে খেতে বসেছি। দেখো তোমাদের দাদাভাই বসেছে আর আমি বসেছি, আর মেয়ে ওইদিকে বসেছে, ও ভিডিওতে আসবে না, তাই মানে ওকে নিই। তো দেখো যা যা রান্না করেছি সব তো তোমাকে দেখালাম, তবু একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ছাতুর বড়া, এটা হচ্ছে আলু মাখা, এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে 1 পিসই আছে, এটা হচ্ছে শোল মাছের ঝোল। তো এটা আমি খাবো না, এটা তোমাদের দাদাভাই খাবে আর আমার মেয়ে খাবে। আর আম, এই আমটা কিন্তু আমাদের গাছের আম, পড়ে গেছিলো, ঠিকমতো পাকেনি, তার আগেই এটা পড়ে গেছিলো। তো সেই জন্যই মানে কী বলবো, সেই জন্য এটাকে মানে কেটে নিয়েছি, জাস্ট ওরা খাবে, আমি খাবো না। জানো তোমরাই, আমরা তো, আমি যদি খাই তাহলে আমার তো একদম মানে কী বলবো, মানে অ্যাসিড হয়ে যাবে, তাই আমি খাবো না। তো দেখো ঠিক আছে, তো তাহলে আজকে আমি ডিনার ইটিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ডিনার কুকিং এবং ইটিং। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ডাল ডাল না, সরি, ঝোল। আলু সেদ্ধটা দারুণ হয়েছে, তাই না? আলু চোখা, আলু চোখা, হ্যাঁ ভালো হয়েছে না? এটাকে আলু চোখাও বলে, আবার অনেকে একটু আলুর ভর্তা বলে, বলে না? না, ভর্তা তো সবকেই বলে। বড়া কেমন হয়ে যাবো? আমার দাদাকে বলো বড়া মোটামুটি হয়েছে, কেন খেয়ে। আমার তো ভালো লাগছে। মিষ্টি কেমন হয়েছে বড়া? ভালো হয়েছে। আমটা টক, আমটা তো টকই হবে, কেন বলতো, গাছ থেকে তো পড়ে গেছে না, ওটা তো পাকা ছিল না, কাঁচাটা পেকেছে। আমার গাছের আমগুলো খুবই মিষ্টি, কিন্তু পুরো পাকেনি, তাই টক লাগছে। আমার খাওয়ার টেবিলের আলোটা একটু কম, তাই হয়তো শরীরটা কেমন আসতে বুঝতে পারছি না, কিন্তু তোমরা এটাকে আর ইগনোর করো। মাছ নিয়ে নিচ্ছি, লঙ্কাটা প্রচুর ঝাল, লঙ্কাটা তো মারাত্মক ঝাল, দেখে খাও। কোনটা লঙ্কা যদি আমাদের বাড়িতে লাগানো হয় না, লঙ্কা কিনতে হবে না। সব সবজির গাছ থাকলে কিছু কিনতে হবে না। সব সবজির গাছ থাকলে, সব সবজির গাছ থাকতে হলে সেরকম
মেহনত করার লোক থাকতে হবে, যে সেগুলোকে মানে দেখভাল করবে, তারপর জায়গা থাকতে হবে যেখানে গাছটা লাগাতে পারবে। সব ব্যাপার না, মেহনত হয়তো নিজেরা জল দিয়ে দিবি, কাউকে একজনটা রাখবি যে ঠিক টাইম মতো এসে ওষুধ স্প্রে বা সার দিয়ে দিল। কিন্তু মেন যেটা লাগবে সেটা তো জায়গা লাগবে না। শহরে বাস করলে এত জায়গা কোথায় যাবে? তো আজকে ডিনারটা কিন্তু দারুণ হলো, আমার তো বড়টা দারুণ লেগেছে। তোমার তো কেন খারাপ লাগছে বলছো? মানে মোটামুটি লাগছে বলছো আমি, ফ্রিটা বেশি পোস্ত। আসলে কি বলতো, এটা ছাতুর বড়া তো, আমি একটু পোস্ত দিয়ে দিয়েছি, তাই মানে ছাতুর স্বাদটা আর পোস্তর স্বাদটা, মানে পোস্তর স্বাদটা একটু বেশি ওভার টেক করে গেছে ছাতুর স্বাদটাকে, সেই জন্য বলতে তোমার দাদা হয়। আসলে এই যে ছাতুর বড়াতে পোস্ত দেওয়াটা কিন্তু আমি কার কাছ থেকে শিখেছি বলতো? ইনার মা। তবু সে বলছে আমি তার খারাপ লাগছে মানে, হ্যাঁ তবে একটা জিনিস আমি ভুল করেছি, এটা মানছি। পোস্তটা আমার শাশুড়ি এতটা দিত না, আমার একটু হাতে বেশি করে গেছে, এটা মানছি। পোস্তটা একটু কম দিত, তো আমি একটু বেশি দিয়ে দেবো না। তুই আগে নিয়ে নিস, তুমি নেবে না? তুই একটু বেশি করে নিয়ে নে দাদার জন্য। তুমি যতটা খাবে খাও, বাকিটা বেশি খাবে না। আমি খাবো না, আমি ডিম খেতে ডিম মাছ একদম খাবো না। খাওয়ার সময় এগিয়ে 9টার দিকে। ঠিক আছে, কাল থেকে সেটা হয়ে, আমি তো রান্না হয়ে, তোমরা খাও না বলেই আমি দেরি করি। এগিয়ে আনলে তো আমারই সুবিধা, তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে। তো দেখো বন্ধুরা, যেহেতু রেসিপিগুলো দেখিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশি করুন, আমার খাওয়া হয়ে গেছে দেখো কমপ্লিট। এইটুকু ভাত থেকে গেছে, কিন্তু এটা ভাত থেকে গেছে বলবো না, আমার ভাত থাকলে কোনো অসুবিধা হয় না। কেন বলো তো, আমার পোষ্য আছে, কুকুর আছে, বিড়াল আছে, সবাইকে দিয়ে দেওয়া হয়, নষ্ট যা হয় তা কিন্তু না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তুমি একটু বাই করে দাও আমার বন্ধুদের, তাকিয়ে বলো আমার বন্ধুদের। ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরমে খুবই সাবধানে থেকো। গুড নাইট, সুইট ড্রিমস, বাই। তুই একটু বাই বলে দে ওখান থেকে, বাই।